এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা কি জানো একজন তরুণ আকাশে উঠতে গিয়ে তার খুব দারুণভাবে পতন হয়েছিল? এবং তার পতন হওয়ার পিছনে কারণ ছিল। কারণটা ছিল তার বাবা তাকে নিষেধ করেছিল যে তুমি তো তাকে একটা ডানা দিয়ে, মানে পাখার মোম দিয়ে তাকে একটা ডানা বানিয়ে দিয়েছিল যে সে আকাশে উঠবে, কিন্তু তাকে বলা হয়েছিল যে তুমি বেশি উপর উঠবে না, তাহলে কিন্তু সূর্যর তাপে তোমার এই মোমটা কি হবে, গলে যাবে। এবং তুমি আবার খুবই নিচে দিয়ে যাবে না, যাতে করে সাগরের পানিতে এটা গলে যায়। তো সেই ইকারাসের কথা আমি বলতেছি, তোমরা বুঝতে পারছো তাহলে যে ইউনিট 3 লেসন 2 এইচএসসির নতুন টেক্সট বুকে ইউনিট 3 লেসন 2 এইখানে নতুন একটা পোয়েম যুক্ত করা হয়েছে। এবং সেই পোয়েমটা আজকে আমরা পড়বো। এটা হচ্ছে উইলিয়াম ক্যারলোস উইলিয়ামের লেখা। উনি একজন আমেরিকান পোয়েট। তো তার এই কবিতাটায় খুব দারুণ একটা এটা হচ্ছে প্রাচীন গ্রিক মাইথোলজি থেকে নেওয়া। সেই মাইথোলজির কাল্পনিক গল্পটা আমাদের এখানে তুলে ধরেছে। সো আমরা এটাকে একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো। তো লেটস গেট স্টার্টেড। ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস। তো কি বলতেছে যে ইকারাসের পতন কোথায়, ইকারাসের পতনের নিয়ে এখানে আজকে বলবে। তো দেখো, অ্যাকর্ডিং টু ব্রুগেলের মতে when ইকারাস ফেইল, যখন ইকারাসের পতন ঘটে, ইট ওয়াজ স্প্রিং, তখন ছিল কি কাল, বসন্তকাল। আমি এই কবিতাটা খুবই সহজ ভাষায় লেখা, সাবলীল ভাষায় লেখা, তাই এটা বাংলাটা পাশে লিখিনি। তোমরা তো অবশ্যই বুঝছো, কিন্তু যে ওয়ার্ড গুলো একটু কঠিন আছে আমি সেগুলো লিখে রাখছি কিন্তু পাশে। হ্যাঁ, তো আমি একটু আবার বলি। অ্যাকর্ডিং টু ব্রুগেলের মতে when ইকারাস ফেইল, যখন ইকারাসের পতন ঘটে, ইট ওয়াজ স্প্রিং, তখন ছিল কি কাল, তখন ছিল হচ্ছে বসন্তকাল। তো বললো আ ফার্মার ওয়াজ প্লাউইং, বলছে কি একজন কৃষক তখন চাষাবাদ করছিল হিজ ফিল্ড, কোথায়, তার জমিতে। তো দ্য হুল পেজেন্ট্রি, এখন দ্য হুল পেজেন্ট্রি দেখো, এই পেজেন্ট্রি দেখো নতুন ওয়ার্ড, নতুন ওয়ার্ড গুলো তুমি অবশ্যই কি করবা, খাতায় লিখে রাখবা। এটা হচ্ছে মহাকাব্যিক দৃশ্য, বাংলা কি, মহাকাব্যিক দৃশ্য। সো অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাওয়ে টিংলিং, টিংলিং নতুন ওয়ার্ড কিন্তু। হ্যাঁ, আমি যতগুলো নিউ নিউ ওয়ার্ড দেখেছি সবগুলো বাংলা সহ লিখে রাখছি তোমার জন্য। সো অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাওয়ে টিংলিং, টিংলিং মানে হচ্ছে স্পন্দিত হওয়া, কোনো কিছু অনুভব হওয়া। যেমন ধরো তোমাকে সুচ ফুটিয়ে দিলে একটা অনুভব, একটা সেন্সেশন কিন্তু কাজ করে। তো সেটা বলছে যে অফ দ্য ইয়ার ওয়াজ অ্যাওয়ে টিংলিং নিয়ার। আর এখানে টিংলিং বলে কি, আমরা বললাম স্পন্দিত, স্পন্দিত হচ্ছিল। দ্য এজ অফ দ্য সি, এজ মানে হচ্ছে কিনারা, এজ মানে কি, কিনারা বা প্রান্ত, ওই সমুদ্রের কিনারাতে বা প্রান্তে, কনসার্ন উইথ ইটসেলফ, এবং সে কি হয়েছে, তখন উদ্বিগ্ন ছিল। সোয়েটিং ইন দ্য সান, সোয়েটিং মানে কি বলো, সোয়েটিং মানে হচ্ছে ঘামা। তো এই রোদে তারা কি করতেছে, রোদে হচ্ছে ঘামছে, রোদে কি ঘামতেছে। দ্যাট মেল্টেড, মেল্টেড মানে কি বলতো, মেল্টেড মানে হচ্ছে গলে যাওয়া। কারণ কি, ওই যে ইকারাসের যে ডানাগুলো ছিল সেগুলো তার ফাদার ডেডলাস, ডেডলাস কি করেছিল, তোমরা যদি লেসন 2 দেখো, এটা লেসন 1 দেখো, তাহলে দেখবা যে এর পটভূমি দেখা আছে ওখানে, যে ডেডলাস এবং ডেডলাস ছিল ইকারাস একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে তাদের কি করা হয়েছিল, আটকে রাখা হয়েছিল। যখন তারা ওখান থেকে পালাতে পারলো, স্কেপ সামহাও তারা স্কেপ করলো, তখন তার বাবা কি করলো, একটা বুদ্ধি খাটিয়ে, যে আকাশে যখন পাখি উঠতেছে সেই পাখির ছবি কল্পনা করে তারা ভাবলো তারা উড়ে উড়ে যাবে। তখন তারা কি করলো, ডানা, ডানা তৈরি করলো কি দিয়ে, মোম দিয়ে। লেসন 1 কিন্তু এর বিস্তারিত আছে। তো আমি জাস্ট তোমাকে একটা পোয়েমটা পড়াচ্ছি, আর ওই লেসন 1 পরে পোয়েমটা সংক্ষেপে দিয়েছে। সো দ্য উইংস ওয়্যাক্স, তো কি হচ্ছিল, এই মোমের ডানা, এই যেটা কি মোম, মোমের ডানা কি হচ্ছিল, মেল্টেড, গলে যাচ্ছিল। আনসিগনিফিকেন্টলি, বাংলা কি বলো, গুরুত্বহীন ভাবে। তোমরা যদি কেউ জানো তাহলে একটু বলে ফেলো যে আনসিগনিফিকেন্টলি কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ। মাঝে মাঝে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, আর অ্যাডমিশন টেস্টে তো প্রচুর প্রশ্ন আসবেই। সো অফ দ্য কস্ট, কস্ট মানে কি, তীর। তো আনসিগনিফিকেন্টলি, গুরুত্বহীন ভাবে ওই তীরে, দেয়ার ওয়াজ আ স্প্ল্যাশ, স্প্ল্যাশ কিন্তু অন্য নতুন ওয়ার্ড, এর মানে হচ্ছে ছিটানো, মানে কি, ছিটানো, কোয়াইট আননোটিসড। তো স্প্ল্যাশ কি হচ্ছিল, সেখানে হচ্ছে আননোটিস, কেউ খেয়াল করেননি, কিন্তু সব পানিগুলো কি ছিটে পড়ছিল। দিস ওয়াজ ইকারাস ড্রোনিং, তখন কি ছিল, ইকারাস ডুবে যাচ্ছিল, তখন কি ছিল, ইকারাস ডুবে যাচ্ছিল। তো দেখো, একজন তরুণ যুবক আকাশে উঠতে গিয়ে তার পতন ঘটলো, কিন্তু আশেপাশের কোনো মানুষ কি এই ব্যাপারে গুরুত্বহীন ভাবে, কেউ কি, সবাই একদম উদাসীন ছিল, কেউ এটা লক্ষ্যই করেনি। সো আশা করি, আই হোপ দ্যাট তোমরা সবাই বুঝতে পারছো এই পোয়েমটা ফুল ভাবে, এবং এর পটভূমি কিন্তু লেসন 1 আছে। সো ইফ ইউ find it helpful, don't forget to share, and
আমরা পরবর্তীতে আমি তোমাকে বলেছিলাম যে এইচএসসি যতগুলো নতুন পোয়েম আছে প্রত্যেকটা পোয়েমের ভিডিও হবে। সো অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ।